ইসলামী আন্দোলনের মাইল ফলক হয়। ফাউন্ডেশন ইচ্ছে করলে অনেক কাজ করতে পারে, সেই সুযোগ যদি সরকার তাদেরকে দেয়। আমি চাই ইসলামিক ফাউন্ডেশন স্বায়ত্তশাসিত হোক, তাদেরকে প্রচুর বরাদ্দ দেওয়া হোক, তাদেরকে প্রচুর পরিমাণ রাষ্ট্রীয় সহযোগিতা দেওয়া হলে শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 64 জেলায় দিনের কাজ করে একটি ইসলামিক সোসাইটি, ইসলামী সমাজ কায়েম করতে পারে। ইসলামী রাষ্ট্র বলি নাই, ইসলামী সমাজ। কেন? রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ। ইসলামিক ফাউন্ডেশন যদি ইসলামী সমাজ কায়েম করে, এ দেশবাসী ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবে। সেজন্য সরকারকে আমার অনুরোধ থাকবে ফাউন্ডেশনকে যেন স্বায়ত্তশাসন দেওয়া হয়। এটা হবে কি না জানি না, আমি চাইলাম। বাংলাদেশে তো কত কিছুই চাইতেছে মানুষ, আমি এটা চাইলাম আর কি। 2, ফাউন্ডেশনকে আমার পরামর্শ থাকবে, একটা মনিটরিং সেল থাকবে, উচ্চ ওলামা পরিষদ, দেশের স্কলার ও বক্তা যারা ভুল বক্তব্য দেয় তা সংশোধনের ব্যবস্থা করবে। এই একটা কাজ যদি হতো তাহলে এই যে বক্তা 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 প্রবক্তা প্রবক্তা দ্বন্দ্ব এটা আর থাকতো না। দায়িত্ব নিত ফাউন্ডেশন। কে নিত? হ্যাঁ, দায়িত্ব নিত ফাউন্ডেশন। অর্থাৎ 2 জন বক্তায় দ্বন্দ্ব হয়েছে, ফাউন্ডেশন থেকে চিঠি যাবে আপনারা 2 জন অমুক তারিখে উপস্থিত হন। 2 জন 2 জনের বক্তব্য উপস্থাপন করবে, উচ্চ ওলামা পরিষদ রায় দিবে কার বক্তব্য ঠিক কারটা ব্যাঠিক। তাহলে যে ঐক্যের কথা বলেছি, বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার যে নীতিগুলো বলেছি, আমরা খুব সহজেই বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাল্লাহ। আর ফাউন্ডেশনের ফতোয়া বোর্ড লাগবে অত্যন্ত শক্তিশালী, যেন যে ফতোয়াটা সারা জাতি মেনে নিবে। ওই রকম স্তরের, ওই রকম পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি ফতোয়া বোর্ড হোক, যেখানে সকল মাসলাকের প্রতিনিধি থাকবে। সম্মিলিতভাবে তারা ফতোয়া জারি করবে, সারা দেশ ফতোয়া মেনে নিবে। আপনারা জানেন আরব রাষ্ট্রগুলোতে আওকাফ থাকে। আওকাফের বাইরে যে কোনো আলেম, কোনো বক্তা, স্কলার কিছু করতে পারে না, আওকাফের অধীন থাকে। তা আমাদের দেশে তো আওকাফ নেই। অন্তত ফাউন্ডেশন যদি এই দায়িত্বটা নিত, আমার মনে হয় দেশ ও জাতির জন্য বড় ধরনের খেদমত হতো। আরেকটা প্রস্তাব রেখে মোনাজাত করছি, আমাদের দেশে মক্তব শিক্ষাটা কমে যাচ্ছে। আমার খুব দুঃখ হয়, ফজরের পর প্রত্যেক মসজিদে ডাকে মায়েরা বোনেরা ছেলে মেয়েদেরকে মক্তব পড়তে মসজিদে পাঠান। এই দায়িত্বটাও ফাউন্ডেশনকে নিতে হবে। প্রত্যেক জামে মসজিদে সকালের মক্তব নিয়মিত চলতে হবে। এখন দেখা যায় যাকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া আছে মসজিদে, উনি আরেক চাকরি নিয়ে ব্যস্ত, মাস শেষে বেতন নিতেছে ঠিকই। এইটা হবে না। এখানে প্রচুর আলেম আছে, যোগ্য, কাজ নাই, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি। আর এই দায়িত্বটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মক্তবের শিক্ষকই আলাদা থাকবে, যিনি মক্তবটা পরিচালনা করবেন। অন্তত 5টা বছর যে সন্তান মক্তবে পড়বে, আশা করা যায় সে বড় হয়ে যাই হোক কাফের মুশরিক নাস্তিক তো হবে না। দিনের বুনিয়াদি শিক্ষাটা সে পেয়ে যাবে, বুনিয়াদি শিক্ষাটা পেয়ে যাবে। আমাদের দেশে দেখেন না, অনেক সরকারি কর্মকর্তা নামাজ রোজা করে, জীবনও মাদ্রাসায় যে মক্তব পড়ছে। আর সবচেয়ে বড় খেদমত হচ্ছে পীর মাশায়েখ আল্লাহওয়ালা হক্কানি আলেমদের মাহফিলে যে দিন শিখছে। তো মাহফিল যেমন দরকার, মক্তবগুলো এরকম দরকার। আসুন আমরা দোয়া করি। স্টাফরা খুব খাটছে এখানে, বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম সাহেবগণ, খাদেমরাও প্রচুর খাটছে, খুব কষ্ট করছে তারা। আমাদের ডক্টর হারুন সাহেব তো এই বিভাগের দায়িত্বে আছেন, তার তো পরিশ্রম অনেক বেশি হয়েছে আমি জানি, তবে তার পরিশ্রম হয়েছে বুদ্ধিবৃত্তিক। আমি দোয়া করি আল্লাহ থেকে উত্তম জাযা দান করুক। অনেকে আছে, মাওলানা মাসুদ বিক্রমপুরী আছেন, মাসুদুর রহমান সাহেব, দোয়া করবেন। শুনছে আমি আসবো, চলে আসছে। আরও অনেকে দোয়া চেয়েছে, তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবো আমরা। উপপরিচালককে আপনি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাওলানা জাকির হোসেন সাহেব, ওনার জন্য দোয়া করবেন। আসুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী আজকের অনুষ্ঠানের সমাপনী দিবস গত রাতে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। রব্বুল আলামিন জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, সন্তান সন্ততি স্ত্রী পরিজন নাই, ইমানের দৌলত সিনায় লালন করে তোমার যত মুমিন বান্দা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মুমিন মুসলমানদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। পাহাড় সমান গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মাবুদ, জানি না ক্ষমা পেয়েছি কিনা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে পক্ষকালব্যাপী মাহফিলের বরকতে ওসিলায় আমি পাপী সহ তোমার প্রত্যেক বান্দার জিন্দিগির গুনাহ মাফ করে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দাও। রব্বুল আলামিন আমাদের সংসারগুলোতে সুখের বর্ষণ করে দাও, মানসিক প্রশান্তি দান করো, শারীরিক সুস্থতা দান করো। যুবক ভাই যারা হাত তুলেছে, কলিজার টুকরা যুবক ভাইগুলোকে আল্লাহ তোমার হাতে সঁপে দিলাম, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমার যে যুবক ভাইটা বেকার আছে তার চাকরির বন্দোবস্ত করে দাও। যে যুবক ভাইটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস সালিহিন। اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن اللهم انصرنا على القوم الكافرين المرتدين المخذلين
اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم انصر المسلمين في كل دولة من دول الإسلام اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا وافتح لهم أبواب العنايات والكرامات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم وضيق صدورهم وسود وجوههم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله আয় আল্লাহ জীবিত থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে রব্বুল আলামিন আজকের 23 মাস পার হয়ে গেছে লাখের কাছাকাছি মানুষ তো শহীদ হয়ে গেছে আল্লাহ পৃথিবীর ইতিহাসে কোনো ক্ষুদ্র একটা ভূখণ্ডে এত মুসলমান একসাথে জীবন দেয় নাই তা দেখে আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হয় আল্লাহ তা প্রশমনের ব্যবস্থা করে দাও ফিলিস্তিনকে স্বাধীন করে দাও ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটা বিশ্ব মানচিত্র থেকে মুছে দাও আল্লাহ আমাদের বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করো সকল মাসলাকের ওলামাকে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ দাও ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর দেশের স্বাধীনতা রক্ষায় ওলামায়ে কেরাম ইসলামপন্থীগণ যেন এক কাতারে চলে আসে এক প্ল্যাটফর্মে চলে আসে আল্লাহ মাসলাক যার যার দিন ইসলাম সবার তাহরিকে খাতমুন নবুওয়াত বাংলাদেশের এই স্লোগানটা এদেশের মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে দাও আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ ফাউন্ডেশনকে তুমি দ্বীনের খেদমতে কবুল করে নাও প্রত্যেক ইমানদার কর্মকর্তা কর্মচারীকে দক্ষতা যোগ্যতা বাড়িয়ে দাও তোমার দ্বীনের খেদমত করার জন্য দিলের প্রশস্ততা তাদের দিয়ে দাও আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته